সকাল সকাল মা আজকে আমাকে ঘুম থেকে তুলে দিয়েছে, যেহেতু আজকে আমার জন্মদিন, তো মা জন্মদিন পালন করবে। আর সকাল সকাল আমি তো কাজে না গেলে ঘুম থেকে উঠতে দেরি হয়, তো ঘুম থেকে তুলে দিয়েছে মা। বাজার করে নিয়ে আসবি। দেখো বন্ধুরা, এই যে বৌদি এখন মাংস ওপেন করবে প্রেসার কুকার থেকে। আমি আগে বলে দিয়েছি 2 পিস দেবো। 2 পিস? ও 2 পিসে পোষায় নাকি? না না, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হবে। এই দেখো গন্ধটা তো সেই বেরিয়েছে। मुझे चक्कर आने लग गया अब। কি কি হলো ব্যাপারটা? बस 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 नहीं 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 ओए ओए যা সকাল 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 আমার সাথে ধোকা হয়ে গেল। আমি বললাম মাংস, সেই আনন্দে দাঁড়িয়েছিলাম, ওয়েট করছিলাম। মাংস তোমাকে নিয়ে আসতে হবে, আজ না হয় কাল তোমার হাতে মাংস খাবোই। হ্যাঁ আমি না তো, তুমি নিয়ে আসবা। না না তুমি নিয়ে আসবে। কি বড় বাড়ি নেই? বড় বাড়ি নেই তাই কি আছে? এটিএম তো আছে না, এটিএম কার্ডটা দেবে, আমি টাকা তো। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি দেবো, আমাকে দিয়ে দেবে। হ্যাঁ ধার বাকি। আর আমাদের পিটি বৌদির কিন্তু বার্থডে চলে আছে কিন্তু। তো বৌদিকে বার্থডে, হ্যাপি বার্থডে বলে দিলাম, তো এবার খাওয়াও। হ্যাঁ কার জন্মদিন? সে তো অবশ্যই হবে। কি খাসি? ঠিক আছে। বৌদি মটন, সোনায় খাসি, মানে দুইজন আলাদা আলাদা, সে ঠিক আছে। The next day. গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের বিজয়। তো বন্ধুরা, আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল, যেহেতু আজকের দিনটা তোমাদের বিজয়দার বার্থডে। তোমাদের বিজয়দা আজকের দিনে 13 বছরে পা দিল। তো বিরাট আনন্দের ব্যাপার। সকাল সকাল মা আজকে আমাকে ঘুম থেকে তুলে দিয়েছে, যেহেতু আজকে আমার জন্মদিন, তো মা জন্মদিন পালন করবে। আর সকাল সকাল আমি তো কাজে না গেলে ঘুম থেকে উঠতে দেরি হয়, তো ঘুম থেকে তুলে দিয়েছে মা। বাজার করে নিয়ে আসবি। এই দেখো কি বলবো, আমার হলো জন্মদিনের জন্য খরচ আমাকে দিচ্ছে, যে বাজার করে নিয়ে আসবি। না না, আমার জন্মদিন, আমার তো টাকা লাগবে না। যে কয়দিন আমি দিতে পারি তো সেই দিন তুমি বাজার করো। আমার জন্মদিন টাকা লাগবে না, আমি কয়দিন কাজে গেছি, তো আমার কাছে টাকা আছে, এটা তুমি রাখো, আমার লাগলে আর পরে নিয়ে যাবে, যাও। তো মা হলো, মার বিরাট আনন্দ, জন্মদিন বলে, যে ছেলের জন্মদিন, এর জন্য বাজার করার জন্য টাকা দিয়েছে, যে যা যা করার নিজে করবে। তো মার শরীরটা অতটা ভালো না, আমি বললাম যে অতটা কিছু করতে হবে না, তাও নিজে একটা ইচ্ছা থাকে ছেলের জন্মদিনে এটা ওটা করবো। তো যাই, এখন একটু বাজার দিকে তো যেতে হবে বন্ধুরা, বাজার দিকে বেরোই। মা তো আনন্দে আমাকে টাকা তো দিয়ে গেল, আর সেটা অবশ্যই নিইনি, কারণ মার শরীরটা ভালো না, এর জন্য বললাম কিছু করতে হবে না। এখন মা শোনেই না, তোমার শরীর ভালো না, আমার থাক, বাদ দাও এসব। শরীর খারাপ আগে, তোমার শরীর আমি আগে দেখবো, আমার জন্মদিন পরেও পালন করা যাবে, আগে শরীরটা ঠিক হোক। হ্যাঁ এ আবার কেমন, শরীর খারাপ তাও হলে ছেলের জন্মদিনে এটা ওটা করতেই হবে। শরীর ঠিক করো আগে, ডাক্তারের কাছে যেতে হবে, ডাক্তারের কাছে চলো। কি হলো, বাজার যেতে হবে?
যাও একটু অল্প স্বল্প শুনবে না। যত কষ্টই হোক, ছেলের আনন্দ করার জন্য মা দেখছে এইসব জিনিস করে থাকে। এখন আমারই নিজের খারাপ লাগে, যতই আলো আনন্দের মধ্যে মার শরীরটা খারাপ, মার শরীর ভালো থাকলে সব থেকে বেশি ভালো লাগে। বার্থডে বলে কথা, তো বাড়িতে একটু ভালো মন্দ না হলে হয়। তো এই যে বাজারের ব্যাগ নিয়ে নিলাম, এখন যাই বাজারে, বাজার থেকে দেখি কি কি নিয়ে আসা যায়, মাছ মাংস তো স্পেশাল কিছু তো হয়, না হলে হয়ও না, চাই। তো বন্ধুরা এই যে বাজারে চলে আসলাম, দেখি কি মাছটা নেওয়া যায়। মাছ নেওয়া হয়ে আছে, এবার মাংসের দোকানে যেতে হবে, মাংসটা নিতে হবে। ওই যে বাজার নেওয়া কমপ্লিট হয়ে আছে, এবার বাড়ির দিকে চলো। বন্ধুরা এত রোদ্দুর পড়ছে, দেখো গাড়ির সিটে হাত দিলেই হাত পড়ে যাচ্ছে, মানে পাছাতে তো মনে হয় আরো পড়ে যাবে, পাছা ফেলাই যাবে না, এমন গরম হয়ে আছে সিট, সেই গরম পড়ে আছে। বেলা হচ্ছে, রোদ্দুরটা বাড়ছে। বন্ধুরা এই গরমে আখের রস খাওয়াটা ঠিক আছে, যেহেতু কাকা আজকে বসেছে একটু আগলে। ওই যে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার থেকে আখের রস খাওয়াটাই কিন্তু বেটার। আখের রস খেয়ে বেরিয়ে পড়লাম, এখন এই যে বাবা লোকনাথ মন্দিরে এখানে আছে। তো এখন যাবো আবার পরোটার দোকানে, ওখানে আবার পরোটা খেতে হবে। দেখো আজকে সকালবেলার দিকে সেই রোদ্দুর শুরু হয়ে আছে, দেখেছো? গাড়িতে আছে, হাওয়া লাগছে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু বিভৎস রোদ্দুর। আর আমাদের গেটে ওখান থেকে পরোটা খাবো, দেখি দোকান খোলা আছে কিনা, খোলা থাকলে তো ভালো। তো এই যে কচুরি খেয়ে নিই, পরোটা ছিল, পরোটার থেকে আমার কচুরিটাই ভালো লাগে। নেপালদার কচুরি ভালো হয়েছে, দুটোতে পেট ভরলো না, দুটো নিয়ে নি। তরকারিটা কিন্তু বেশ ভালোই, কাবলি ছোলা ফোলা দিয়ে ভালোই বানিয়েছে। কচুরি খাওয়া হয়ে গেলে এখন যাবো মিষ্টির দোকানে, একটু মিষ্টি নিতে হবে। আর 4খানা কচুরি খেলাম 20 টাকা মাত্র। এটা কিন্তু আমাদের এই নতুন গ্রাম গেটেই কিন্তু সম্ভব, একমাত্র এই নেপাল দাদাই দেয়, তাছাড়া অন্য জায়গায় কিন্তু এই রেটে আর দেবে না। আর কচুরিগুলো সাইজে দেখেছো কত বড় বড়। 1 hour later. বন্ধুরা দেখো আমার জন্মদিনের উপলক্ষে মা দেখো কত রকম কি করেছে। মার এদিকে শরীর খারাপ, প্রচুর খাবার। জন্মদিনের উপলক্ষে মা এত আইটেম করবে, সত্যি নিজে একা হাতে এত কিছু করলো। অনেক খাবার, এক কাজ করো অর্ধেক ভাত এখান থেকে নিয়ে যাও, তো ভাত খাওয়া যায় এত কিছু দিয়ে। যেটুকু যেটুকু খাও আর থাকে থাকে। তো তাহলে আর কি বন্ধুরা, খাওয়া শুরু করি। ভাজাও কত রকম করছে, 1 2 3 রকম ভাজা। তো আমি বলেছি এত কিছু করতে হবে না, তোমার শরীর খারাপ, তুমি রেস্ট দাও। না শুনবে না উনি, কারণ এত কিছু সব নিজে একা হাতে করলো।
সত্যি খুবই ভালো লাগলো। আর আমি এরকম মা পেয়ে সত্যি খুব ধন্য। দেখো মা আবার কি নিয়ে এসছো, এটাও কি নিয়ে এসছো? আরে কি দরকার ছিল গেঞ্জি? মা বাহ, গেঞ্জিটা তো ভালোই লাগছে তো। আরে পরে খেতে হবে, ঠিক আছে। তো তুমি খেয়ে নাও এবার। হ্যাঁ, তোমাদের খাওয়া হোক। আর গেঞ্জিও নিয়ে এসছে, উপহার উপহার। আর কি ভালো হয়েছে গেঞ্জিটা। না মা, পুরো নিল না এইটুক কেন? পায়েস খেলাম না। ও বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করবে। তো বন্ধুরা, আজকে যতটা পারার মা ততটাই করলো, যেহেতু আজকে আমার জন্মদিন ছিল। তো এর থেকে বেশি আমি চাইও না, মা যা করছে এটাই ভালো। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকবে আর প্রত্যেকে সুস্থ থাকবে। তো বাই।